আজকে আপনাদের সাথে আমি আমার খুব পছন্দের একটা মাছের রেসিপি শেয়ার করব, তাও আবার আমার স্টাইলে যেভাবে রান্না করি এভাবে করে এই মাছটা রান্না করলে এই মাছের টেস্ট আপনার একদম মুখে লেগে থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মাছটাকে কে কী নামে চিনেন বলেন তো? এটাকে তো আমরা তপুসি মাছ বলি, আবার দাড়ি মশালা মাছও বলে, অনেকে দুষ্টামি করে, কারণ এই লম্বা লম্বা এই আঁশগুলাকে দাড়ি বলে। যাই হোক, তো এই মাছটা কিন্তু একটা সামুদ্রিক মাছ, তো এটার টেস্ট কিন্তু অনেক মজা, অনেক। তো এই তাজা তপুসি মাছটা আনার পর এটাকে আমি আজকে হাতে মেখে চচ্চড়ি করব। তো এটার জন্য মাছগুলোকে কেটে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছটার পেটে কিন্তু ডিমও হয়, তো ডিমটা সহই কিন্তু রান্নাটা হবে। তো এখানে আমি ছোট দুইটা দেশি রসুনের কুচি করে নিয়েছি, আর হচ্ছে সাথে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, তো সেটাই দিয়ে দিলাম। আর হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, বেসিক যে মশলাগুলা, ভাজা জিরার গুঁড়া, তো এগুলা আর কি পরিমাণ মতো দিয়েছি। এটা আপনার মাছের পরিমাণ অনুযায়ী আপনি মশলাটা দিবেন, তো খুব বেশি মশলা না, হালকা মশলাই দিয়েছি। আর হচ্ছে 1 চামচ পেঁয়াজ বাটা, আর হচ্ছে 1 চামচ রসুন বাটা দিয়ে 4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে, তারপরে সয়াবিন তেল বা সরিষার তেল যেটা দিয়ে রান্না করেন না কেন সেটা দিয়ে সুন্দর মতো মাখতে হবে আলতোভাবে, কারণ মাছগুলো যেহেতু একটু নরম প্রজাতির মাছ, তো এটা একটু আলতোভাবে মেখে নিতে হবে। তো মেখে নেওয়ার পর এটা জাস্ট কুক হওয়ার জন্য অল্প পরিমাণে পানি লাগবে, যেহেতু নরম, মাছটা দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। তো অলরেডি কিন্তু বলক চলে আসছে। এটা এরপরে একটু এরকম করে নাড়া দিয়ে দিতে হবে, যাতে মশলাগুলো কিন্তু চতুর্দিকে স্প্রেড হয়ে যায়। খুব সুন্দর একটা স্মেল বের হয়ে গেছে অলরেডি। আর দেখেন, এটা কিন্তু একদম পোড়া পোড়া চচ্চড়ি হয়ে গেছে। তো এই তপুসি মাছের হাতে মাখানো চচ্চড়িটা একটা মাস্ট ট্রাই আইটেম। সো আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।